হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক অপেক্ষা করে আছেন ক্রিয়েটিভ ফেব্রিকে কীভাবে সব ওপেন করতে হয়। অ্যাকচুয়ালি আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন ক্রিয়েটিভ ফেব্রিকে সব ওপেন নিয়ে। আমি সবগুলো থেকে একটা আলাদা একটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমি এমন কিছু টেকনিক আপনাদেরকে বলবো যেগুলো আমি নিজে ইউজ করে আমি প্রথমবার সব পেয়ে গেছি। যদি ভিডিওটা A to Z দেখেন ইনশাল্লাহ আপনিও 100% সব পেতে পারেন। তাহলে চলেন আমি আপনাদেরকে আপনার টেকনিকটা দেখাইতেছি। সব পাওয়ার কি শর্ত, আপনাদের শর্তগুলো আপনাদের মেনটেন করতে হবে। এক নম্বর হলো আপনার পোর্টফোলিও সব থাকতো আগের থেকে। ধরেন আমার এখানে শাটার স্টক একটা শপ আছে, অ্যাডোব স্টক একটা শপ আছে, তারপরে গিয়া কি ডিপোজিট ফটো একটা শপ আছে, তারপরে যে ব্যাক টু স্টকে আছে একটা শপ, তারপরে গিয়ে এটা হলো আমার ফিক বেস্ট। হ্যাঁ, ফিক বেস্ট আছে একটা শপ। আমার লোভ পিকাস ইন্ডাইলা আমি ফিক বেস্টটা দিলাম দৌড়ে ওইলো নি, আবার নিতে হয়। সমস্যা না, আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি। আমি এখান থেকে শপ নিলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিয়েছিলাম। আপনারা 6-7টা নেবেন সব। আমি এখান থেকে শাটার স্টকের শপ নিয়েছি, অ্যাডোব স্টকের শপ নিয়েছি, ডিপোজিট ফটোর শপ নিয়েছি, ব্যাক টু স্টকের শপ নিয়েছি, লোভ পিকের শপ নিয়েছি, ফিক বেস্টের শপ নিয়েছি। আরও আছে আমার কাছে, আর কিছু আছে এখান থেকে। আর কিছু দেওয়া যায়, দিব না এমনিতে আপনি দেখা দিচ্ছি। এখানে অনেকগুলো অফার হয়ে গেছে তাই। এরপরে আপনাদের কিছু পোর্টফোলিও লাগবে। আপনাদের বিহেন্সে পোর্টফোলিও থাকাটা ভালো, দ্রিবলগুলো না দিলেও ভালো, তারা বিহেন্সগুলো বেশি অ্যাপ্রুভ করে। বিহেন্সে থেকে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা পোর্টফোলিও আমি নিয়েছি। যদি আপনারা আমার টেকনিকটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা সব পেতে পারেন। যদি টেকনিক ফলো না করে আপনি এখান থেকে সব দেন দুইটা, পোর্টফোলিও দেন দুইটা, তারা কখনোই অ্যাপ্রুভ করবে না। এটা একটু মনে রাখবেন। আপনারা ডিজাইন অ্যাপ্রুভ মানে সব পাওয়ার জন্য, এখান থেকে একটা শপের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে মাস্ট বি আপনার থাকতে হবে, আপনার অনেকগুলো আপনার শপ এমনকি আপনার পোর্টফোলিও থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের গতকালকে আমি এখানে এরকম দেখাইছিলাম। এতটুকু পর্যন্ত আসার পরে এখান থেকে আমি বলছিলাম যে ট্রান ট্রান মাই অ্যাকাউন্ট ইনফো এ ডিজাইনের অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখানে একটা ডিজাইন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে আপনার নামটা লিখবেন। হ্যাঁ, আমি এখান থেকে এমনিতে একটা নাম দিয়ে দিলাম। এরপর আপনার এইখানে গিয়ে আপনার মেন কথা হলো আপনি এখান থেকে আপনার ডিজাইনের নাম, অর্থাৎ আপনার শপের কী নামটা দিবেন। আমি এখান থেকে শপের নামটা দিলাম, ধরেন এখান থেকে শপের নামটা দিলাম। কী দিতাম, হ্যাঁ আচ্ছা, আমি ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করি তাই আমি টেমপ্লেটটা দিতেছি। হ্যাঁ, আমি দিয়ে দেন প্রিন্ট টেমপ্লেট, ডিজাইনার যা দিতে সমস্যা নেই। এখানে আসেন, আপনাদের মূল কাজটা হবে আমাদের এইখানে। সেটা হলো এখান থেকে আপনাদেরকে লিঙ্ক টু ইউর প্রোডাক্ট অর শপ, অর্থাৎ আপনার যদি অন্য কোনো শপ থাকে সেগুলো আপনি এখানে দেওয়ার জন্য বলছে। আমি এখান থেকে দিলাম মাই শপ নাম্বার 1। ওকে, শপ নাম্বার 1 দিলাম, দিয়ে দিলাম, বা সমস্যা নেই এবার দিলেও হয়। অথবা আপনি দিবেন মাই শাটার স্টক শপ নাম্বার 1, মাই শাটার স্টক শপ এবার দিতে পারেন। শপ নাম্বার 1 না দিয়ে মাই শাটার স্টক শপ, মাই অ্যাডোব স্টক শপ এবার দিতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম। হ্যাঁ, কপি করে এখান থেকে আসলাম, এখান থেকে আসে এখান থেকে আমি এখান থেকে পেস্ট করে দিতেছি। ওকে, একটা শেষ। এরপরে আমি এটাকে কপি করে রাখতেছি। একটু দেখেন, ধৈর্য করে দেখেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে সব পেতে পারেন আশা করি। আমি এখান থেকে শপ নাম্বার 2, আপনার এখান থেকে আমি যেভাবে দেবা না দিয়ে আপনি ওইভাবে দিতে পারেন। মাই শাটার স্টক শপ, মাই অ্যাডোব স্টক শপ। আমি কিন্তু অ্যাপ্লাই করার জন্য ওইভাবে দিচ্ছি। আমি এখান থেকে কিন্তু আরেকভাবে দেখাইতেছি, আমি ওইভাবেও দিচ্ছি। আমি এখান থেকে লিখছি মাই অ্যাডোব স্টক শপ, মাই শাটার স্টক শপ, এভাবে লিখছি। আমার সব টুল দেওয়া শেষ। এরপর আমি এখান থেকে এটাকে কপি করতেছি। কপি করে এখান থেকে এখানে দিতেছি। ওকে, মাই শপ নাম্বার 3 দিলাম, দিয়ে এখান থেকে আমার অ্যাডোব স্টক গেলে ওখানে আমার ডিপোজিট ফটো শপ নিলাম। আপনার লিঙ্কটা নিয়ে নেবেন। আমি ডিপোজিট ফটোতে কাজ করতে অল্প কিছুদিন হয়েছে, বেশি দিন কাজ করেনি। আমার ডিজাইন ফ্যান্ডিংয়ে আছে, ফ্যান্ডিংয়ে নাই দিমু আজকে আবার। এখান থেকে কন্ট্রোল বি দিলাম, পেস্ট। এরপরে আমার সব 3 গেল। আপনি এভাবেও লিখে নেবেন, আপনি লিখবেন এমনকি লিখতে পারেন মাই ডিপোজিট ফটো সব 3, শপ নাম্বার 3। এখান থেকে শপ নাম্বার 4 দিলাম। ওকে, 4 দিয়ে আর এগুলো কেন আসে রে, 4 দেওয়ার পরে এখান থেকে আপনি দিতে পারেন মাই ব্যাক টু স্টক শপ।
ব্যাকটেরিয়া স্টকে আমি কাজই করি না, ভালো লিখছি। আমি সবচেয়ে বেশি মাস্ট বি কাজ করি আমি শাটার স্টক, অ্যাডোবি স্টকে, এমনকি ফ্রিফিকে, ওগুলাতে আমার বেশি ইয়ে হয়। আগে আর ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে কাজ করি, এগুলোতে সবচেয়ে বেশি ভালো আসে। আর কিছু বাজে ওয়েবসাইট আছে সেগুলোতে ডাউনলোড নেয়, এরপরে ডিজাইন দিয়ে রাখি, তারা রাখুক, সমস্যা নেই, দিয়ে রাখি। এরপর আসেন লোপিকে ডাউনলোড আসে সামথিং, হালকা 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 আসে। লোপিকে হলো আরেক সিটিং বাজে। লোপিকে এই জীবনে দুইবার ডিজাইন একবার দিলাম আমি, এখান থেকে 19টা থেকে 16টা নিয়েছে, এখন আমার 33টা দিছি, তারা প্রায় 1-2 মাস পরে অ্যাপ্রুভ করে। তো কি কার মনে চায় ভাই, আপনার একটা ডিজাইন আপনি দিলেন, তারা 1 মাস পরে অ্যাপ্রুভ করবে, কি দিতেছে এখানে? আমি এখানে দিই না। আমি এটা দিলাম প্রায় মনে হয় 17টা দিন হয়ে গেছে, এখন নেয় না, দিও না। আমি আমার জীবনে 2টা দিছি, একটা ইয়ে হলো আরেকটা, ও আমি তো সব নম্বর দিই নেই। এখান থেকে সরি টানলা চলে আসে। আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে সব নম্বর 5 দিলাম, ওকে। এরপরে গিয়ে আমার এখানে আর সব আছে কিনা জানি না, দেখেন তো। আপনার যদি সব আরও থাকে আপনি ওইখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে আরও আছে, আমার এখান থেকে এফএনএফ কম্পিউটার বাংলাদেশে একটা আছে, এরপরে গ্রাফিক্স সিভারা আছে, ব্যাকটেরিয়া স্টকে, ব্যাকটেরিয়াতে আছে, বিগ স্টকে আছে, সবগুলো শপ আছে। আমি সবগুলো দিলাম না, দিলে অনেক বেশি হয়ে যায়। ক্রিয়েটিভ মার্কেটের শপ আছে, অনেকগুলো শপ আছে, কিন্তু আপনি যা লাগে, আমার ফিএনজিটির শপ আছে, সবগুলো শপ আছে, এতগুলো অফন করে নেই। হ্যাঁ, এরপরে আসেন আমার এখানে শেষ কাজ। আপনি এখান থেকে আরও কিছু ফাইল ইচ্ছেও যদি আপনার মনে হয় না আপনি দিবেন, সমস্যা দিলে আপনার যদি উপকার সবটা পাইতে আপনি 100% গ্যারান্টি পেতে পারেন। এরপরে আমি এখান থেকে এখানে নিতেছি, এখান থেকে মাই বিহান্স পোর্টফোলিও দিতে পারেন, সেটা আপনার কাছে, অথবা মাই পোর্টফোলিও 1। আমি সহজের জন্য লিখতেছি, মাই পোর্টফোলিও 1 দিলাম। দেওয়ার পর আমার বিহান্সের সর্বপ্রথম আমার এখান থেকে এটা হলো কি সার্টিফিকেট, আমার ফিন টেম্পলেট তো এগুলো দেখেন, এগুলো হলো সার্টিফিকেট মনে হয়তো, হ্যাঁ সার্টিফিকেট সবগুলা আমি এটা দিতেছি। এখানে মাই পোর্টফোলিও 1 দিলাম, ওকে। এরপরে মাই পোর্টফোলিও এটা কপি করে রাখতেছি, পেস্ট করলাম। পেস্ট করে এখান থেকে আমার মাই পোর্টফোলিও 1 গেল, সার্টিফিকেটগুলো ক্রস করে দিতেছি। এরপরে আমার সার্টিফিকেট এলো কি আমার সিলড্রেন ডে, এটা টেমপ্লেট। আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে মাই পোর্টফোলিও 2, ওকে। আশা করি বুঝতে পারেন, যদি হুবহু কাজ করার চেষ্টা করতাম, মাই বিহান্স পোর্টফোলিও 2 সেটা লিখতে পারেন, সেটা আপনার কাছে লিখতে পারেন, সমস্যা নাই। এখান থেকে কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে পোর্টফোলিও 3, আমার পোর্টফোলিও সিলিন্ডার গেছে। এরপর আমার এখান থেকে সিবিটা নিয়ে নিতেছি, এখানে মাই পোর্টফোলিও 3। এরপরে আসেন আমি পোর্টফোলিও ওজেট, মাউস টিপে করে এখান থেকে ফেস্ট 3, আমি এখান থেকে পোর্টফোলিও 4 দিতেছি, 4 দিলাম, 4 দিয়ে ইন্টার। এখন সিবি গেছে তাই না, এটাও ক্রস করে দিই। এখান থেকে আসে আমার ফ্লায়ার টেমপ্লেট ডিজাইন, যতগুলো ফ্লায়ার আছে সবগুলো এখান থেকে আছে আমার এখানে, ওকে। এরপরে এখান থেকে পোর্টফোলিও 5, সবগুলো একইভাবে আপনারা করবেন, সবগুলো আপনাদের মতে। 5 দিলাম, ইন্টার দিলাম। এখান থেকে এটা কি গেল ফ্লায়ার। এরপরে এখান থেকে সার্টিফিকেট আরেকটা আছে, এতগুলো কে দেয়, ফ্রেম আছে, আমি আপনার এমনি দিতেছি। আমার ফিন টেম্পলেট ফ্লায়ার আরেকটা আছে, আমার কয়েকটা তো কয়েকটা করে রাখছি। এখান থেকে 1st নাম্বারটা দিলাম, হ্যাঁ। এখান থেকে আমার আরও আছে, হ্যাঁ। আমি সর্বপ্রথম যখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যখন আমি সবার জন্য অ্যাপ্লাই করছিলাম, তো আমি এখান থেকে সব দিয়েছিলাম 8টা, পোর্টফোলিও দিয়েছিলাম 10টা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আপনারা এই ব্যবহার চেষ্টা করবেন একটু হাই লেভেল বা বেশিভাবে, তাহলে আপনার সবটা পেয়ে যেতে পারেন। এরপর আসে আপনি এখানে কী লিখবেন, এখান থেকে আপনার কিছু লিখতে হবে। যে আমি লিখছি, আমি সেটা আপনাদের বলতে, সেটা হলো আমি লিখছি যে আমি দীর্ঘ অনেক বছর থেকে আমি মাইক্রো স্টক সাইডে কাজ করতেছি। আমি অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো সুবিধা পাইছি, অনেকগুলো ওয়েবসাইটে আমি সুন্দর কাজ করছি। কিন্তু এই ওয়েবসাইটে আমি সবগুলো জিনিস আমার সুবিধা লাগছে, সেটা হলো 1 নম্বর, এই ওয়েবসাইটে আর্নিং সিস্টেমটা অনেক অনেক হেল্পফুল লাগছে আমার কাছে। কারণ এই ওয়েবসাইটে নিজের ডিজাইন সেল না হলে আর্নিং আসে, এমনকি এই ওয়েবসাইটের রিভিউ সিস্টেমটা সব কিছু আমার কাছে ভালো লাগছে।
তাই আমি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতেছি। এরপরে আপনি এখান থেকে লিখে দিবেন আমি বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটি, অথবা এবার লিখতে কমিটি রেদান মোল্লা স্যার কাছ থেকে উৎসর্গ মানে আনন্দফুল্ল হয়, অথবা ওনার থেকে আমি এই বিষয় নিয়ে একটু ধারণা নিয়ে এখান থেকে অ্যাপ্লাই করছি। ওনার নামটা একটু কথা আপনি ওনার নামটা মেনশন করে দিবেন, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে রেদওয়ান মোল্লা, রেদওয়ান মোল্লা লিখে দিবেন, একটু এটা মনে রাখবেন, রেদওয়ান মোল্লা লিখে দিবেন। হ্যাঁ, অথবা অ্যাড্রেস দিয়ে লিখতে পারেন, সমস্যা সেটা আপনার কাছে। অ্যাড্রেস দেওয়াটাই ভালো। আপনি এখান থেকে অ্যাড্রেস দিয়ে মানে আপনার লেখার শেষে এভাবে এই মাইস্ক্রি জানি লিখে দিবেন, এভাবে মাইস্ক্রি জানি কথাটা লিখে দিবেন। আপনার লেখা থাকবে উপরে, আপনার লেখা সবগুলো এখানে থাকবে। ধরেন না, এখান থেকে আমি একটু লেখা আনতেছি, কারণ এটা আপনি তাদের একটা হাওয়া বিভিন্ন বিষয়গুলো লিখলেন, যে আমি এখান থেকে আমি যেভাবে বলছি সেভাবে লিখলে আপনার জন্য উপকার হবে। যে এখান থেকে সব কিছু আমাকে সুবিধা লাগছে, পেমেন্ট সিস্টেম, রিভিউ সিস্টেম লিখি আপনি এখান থেকে লিখে দেবেন এইভাবে অ্যাড্রেস এম রেদান মোল্লা। তাহলে যে তারা, আশা করি তারা, রেদান মোল্লা আমাদের বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির প্রধান উনি। হ্যাঁ, এরপরে যদি আপনি আরেকটা বিষয় হলো, সেটা যদি আপনি কারো রেফার লিঙ্ক থেকে আসেন, তাহলে আপনি সবটা পাইতে অনেকটা আপনার জন্য এগিয়ে যায়। কারণ তাদের এখান থেকে যদি কেউ তাদেরকে নেয়, তাহলে এই থেকে তারা তাদের সবটা একটু তাড়াতাড়ি দেয়। তাই আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যাবেন, আমার লিঙ্ক যদি আপনি আমার সাথে হিংসামি দেওয়া, আপনি আমাকে দেখতে পারেন না, তা আমার স্যার দেখতে আপনার কাছে কষ্ট লাগে, ঠিক আছে, মানে সমস্যা নেই। আপনি আপনার যদি কোনো বন্ধু তার কাছ থেকে খুঁজে হলে আপনি পোর্টফোলিও থেকে কারো একটা রেফার লিঙ্ক থেকে যাবেন, এতে আপনার জন্য উপকার। হ্যাঁ, আপনার জন্য উপকার। আপনি যদি না বলেন না ওসমান আমাদের জন্য কষ্ট করে ভিডিও দিতেছে, তার লিঙ্ক থেকে যাবো, সেটা আপনার সমস্যা নেই, আমি আপনাদের জোর করবো না, আমি শুধু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে রিকোয়েস্ট টু ওপেন শপ, আপনার এখান থেকে যদি ওপেন শপে ক্লিক দেন, আপনাকে তারা সর্বোচ্চ 3 দিন বা 4 দিন লাগবে, তারা আপনার শপটা অ্যাপ্রুভ, যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনার জিমেলে বলে দেবে যে আপনার শপে এখানে অ্যাপ্রুভ হয় নাই, আপনার করতে পারেন, আপনার শপটাকে একটু আপনার আপনার পোর্টফোলিওগুলোকে একটু আপডেট করেন। তারা আপনার পোর্টফোলিওর উপর ফোকাস করবে, এটা মনে রাখবেন, তারা আপনার পোর্টফোলিওর উপর ফোকাস করবে। বলে আপনার পোর্টফোলিও একটু সব করা হতো, আপনার সবগুলোর ভেতরে ফোকাস করে না, আপনার পোর্টফোলিওর উপর তারা বেশি ফোকাস করবে, বলবে যে আপনার পোর্টফোলিওটা ঠিক করে না, তোমার পোর্টফোলিও। কিন্তু এই কথা আরেকটা বিষয় একটু মনে রাখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এটা মনে রাখবেন, আপনার প্রত্যেকটা শপের আপনার নামটা থাকতে হবে এমডি, দেখেন ওসমান গনি, 1 মিনিট, এমডি ওসমান। আরেকটা বিষয় এখান থেকে আসে নাই, এখান থেকে ওসমান 5-6, এখান থেকে এখানে তো আসে নাই, আসার তো কথায়। একটা কথা এটাই মনে রাখবেন, প্রত্যেকটা শপে আপনার নামটা একরকম থাকতে হবে। প্রত্যেকটা শপে আপনার নামটা একরকম থাকতে হবে, এমনকি প্রত্যেকটা শপের ফিক্সার আপনার একরকম থাকতে হবে, এটা মনে রাখবেন, ফিক্সার সবগুলো একরকম থাকতে হবে। দেখেন আমার বিহান্সের আমার ফটো আছে, এখান থেকে আমার নাম ওসমান গনি। আপনার প্রত্যেকটা শপ, প্রত্যেকটা পোর্টফোলিও সবগুলোর নাম একরকম থাকলে তারা আপনার যে ইয়েগুলো অ্যাপ্রুভ করবে। যদি আপনি একজনের কাছ থেকে তারা আপনার রং বলবে, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এটা মনে রাখবেন, কখনোই চুরিটা করবেন না, একজনের পোর্টফোলিও চুরি করে আপনি ইউজ করবেন, এতে আপনার ক্ষতি হবে, ক্ষতি আমাদের হবে না, আপনি মানে সবটা নাও পেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা প্রায় 13 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকালকে সব পাওয়ার পরে, আপনারা আশা করি স্যার চলো সব পাওয়া যায়, সব না পান আপনার ইনবক্সে নোট দেবেন, আমি আপনাদেরকে মানে আরেকটু হেল্প করার চেষ্টা করবো, দোয়া করবেন। আর প্লিজ যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলের লিঙ্কটা থাকবে, অথবা ভিডিও এখনই একটা উপরে একটা আই বাটন অফন হবে, কিংবা স্ক্রিনের শেষে অফন হইতেছে, দেখেন আমার একটা চ্যানেল লিঙ্ক, আপনি ওই চ্যানেলটা প্লিজ, আমার কম্পিউটার A to Z বিভিন্ন বিষয় নিয়ে একটা আরেকটা চ্যানেল আছে নতুন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা সুসংবাদ হলো, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লাস, যেগুলো আমার ধারণা আছে সবগুলো নিয়ে আপনাদের ক্লাসের চেষ্টা করবো। আপনি আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু আমার কাছ থেকে পাবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।